সোনাদার ছোট ছেলে বলতে বলতে যাচ্ছে, ছোট কাকিমার বড় দুধ, মেজ কাকিমার ছোট দুধ, বড় কাকিমার একটা দুধ ছোট একটা দুধ বড়। সেই শুনে সোনাদা ছেলেকে এক চড়, কি বাজে কথা বলছিস? বাবা তুমি মারলে কেন? আজ দুধওয়ালা আসবে না, তাই বাজার থেকে সব কাকিমারা দুধ আনতে দিয়েছে। তাই কার কি দুধের প্যাকেট লাগবে ভুলে যাব, তাই বলতে বলতে বাজারে যাচ্ছিলাম। তাই বলে তুমি মারবে আমাকে? এক চাষি বিয়া করছে, বাসর রাতে বউয়ের পাশে শুয়া পেটে হাত বুলায়া কয়, এই জমিতে ধান লাগাবো, কই আই ঘুম। পরের দিনও ঘুমানোর আগে বউয়ের পেটে হাত বুলায়া কয়, এখানে আলু লাগামু, কই আই আবার ঘুম। তারপরের দিনও ঠিক একই রকম, বউয়ের তল পেটে হাত বুলায়া কইতাছে, এই জমিতে পেঁয়াজ লাগামু, কই আই আবার ঘুম। পরের দিন রাতে চাষি আবার ঘুমাইতে যাইতেছে, বউয়ের গায়ে হাত দিতে বউ কয়, আজ যদি নিচের জমিতে মূলা চাষ না করেন তাহলে জমিটা অন্য আরেকজনের বর্গা দিয়া দেবো। পর্ন মুভি হলো পৃথিবীর সবচেয়ে পজিটিভ মুভি। কোনো ভায়োলেন্স নাই, মারামারি নাই, খুনাখুনি নাই, কুটনামি নাই, কোনো টেনশন নাই, কান্নাকাটি নাই, বিরহ বিচ্ছেদ নাই। পুরা মুভি জুড়ে পুরো আদর, সোহাগ আর ভালোবাসা। দামি দামি পোশাক আর গয়নাগাটির উৎকট প্রদর্শনী নাই। ইনফ্যাক্ট মুভির পাত্রপাত্রীরা গায়ে কাপড় রাখার কোনো প্রয়োজনই বোধ করে না। এই মুভির নায়ক নায়িকারা সবসময় খুব ধার্মিক প্রকৃতির হয়। বিশেষত নায়িকারা প্রায়শই তাদের মুখে বলতে শোনা যায়, ও গড, ও মাই গড, ও মাই গড। নায়ক নায়িকারা খুবই কেয়ারিং ও শেয়ারিং মাইন্ডেড। প্রায়শই তারা সব বন্ধুরা একই সাথে অন্য বন্ধুর জিএফ বা বিএফ শেয়ার করে। পুরো মুভিতে কোনো নাটুকেপনা, ওভার অ্যাক্টিং এসব নাই। সব ন্যাচারাল অভিনয় আর এক্সপ্রেশন। কোনো ক্যামেরা ট্রিক বা স্পেশাল এফেক্টের ব্যবহার নাই, সব কিছু জেনুইন। এই মুভিতে ভাষা কোনো বাধা নয়, তা সে ফ্রেঞ্চ হোক, পোলিশ, রাশিয়ান, জাপানি কিংবা মালায়ালম ভাষা, সব চলবে। সবচেয়ে পজিটিভ দিক হলো মুভি যেখান থেকেই দেখা শুরু করুন না কেন, গল্পটা বুঝতে কোনো অসুবিধা হয় না। বন্ধু বলছে, পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস কি? শুনে বান্টু বলছে, ফুলশয্যার ঘরে রাখা দুধের গ্লাস। বন্ধু বলছে, কেন ভাই? বান্টু বলছে, এই তুই কি সেদিনও গ্লাসে দুধ খাবি?